হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ক্লাস 7-এর লেসন 9-এর অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে ইংলিশ প্রোচ জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এর সেকেন্ড ইউনিটটা একটু দেখানো হচ্ছে। Bose had invented several sensitive instruments. বোস অর্থাৎ জগদীশচন্দ্র বোস তিনি আবিষ্কার করেছিলেন বিভিন্ন খুব সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। মূল্যবান, এখানে সেন্সিটিভ অর্থে মূল্যবান। ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ। তাদের মধ্যে অন্যতম হলো ক্রেস্কোগ্রাফ, হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, যেটা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। থ্রু হিজ এক্সপেরিমেন্ট, তার আবিষ্কারের মাধ্যম দিয়ে বোস শোড দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস। তার আবিষ্কারের মাধ্যম দিয়ে জগদীশচন্দ্র বোস প্রমাণ করিয়েছিলেন মানুষের মতোই উদ্ভিদরা আচরণ আমাদের করে। অলদো প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিম্যালস, যদিও প্ল্যান্টসরা অর্থাৎ উদ্ভিদরা মানুষের তুলনায় বা প্রাণীদের তুলনায় সচেতনতায় সাড়া দিতে সময় লাগায়। হি প্রুভ দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি। তিনি প্রমাণ করিয়েছিলেন যে উদ্ভিদরা বিভিন্ন সেন্সিটিভ জিনিস, যেমন করে উদ্দীপক, যেমন করে হিট উত্তাপ, কোল্ড ঠান্ডা, লাইট আলো, নয়েজ দূষণ, অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি বহিরাগত বা বাইরের যে স্টিমুলিগুলো রয়েছে, উদ্দীপকগুলো রয়েছে, জাস্ট লাইক হিউম্যান বিংস, মানুষদের মতোই। বাই ইনজেক্টিং পয়জন ইনটু আ লিভিং প্ল্যান্ট, একটা জীবন্ত গাছকে বিষ ইনজেকশন করিয়ে দিয়েই, প্রবেশ করিয়ে দিয়ে ইনজেকশন, বোস শোর দ্যাট দে রিয়াক্ট ইন সেম ম্যানার অ্যাজ উই ডু। তিনি প্রমাণ করালেন যে আমাদের মতোই ঠিক গাছেরও একই প্রতিক্রিয়া তিনি দেখতে পেলেন। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস ইন দ্য লেট 19th সেঞ্চুরি। যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের যে ইনিশিয়েশন অর্থাৎ যে আবিষ্কারের যে প্রাক মুহূর্ত তিনার দ্বারাই করা হয়েছিল 19শ শতাব্দীর প্রাককালে। It was the Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. কিন্তু দুর্ভাগ্যবশত ইতালীয় বিজ্ঞানী মার্কনি তার এই পেটেন্টটা পেয়ে যায়, আবিষ্কারের শিরোপাটা তার মাথাতেই পড়ে যায়, ধার্য করা হয়। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন মাচ আর্লিয়ার। কিন্তু এই বিষয়ে জগদীশচন্দ্র বসুর এই যে ওয়্যারলেস টেলিগ্রাফি মানে যাকে বলে রেডিও বার্তা, তিনি অনেক আগেই মানুষকে দেখিয়ে দিয়েছিলেন। ডেমনস্ট্রেশনটা তিনি করেছিলেন আগে, অনেক আগে। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, ব্যবসায়ী লাভ না দেখে, ফর হিজ ইনভেনশন, তার আবিষ্কারগুলোতে বোস মেড হিজ ইনভেনশন পাবলিক ইন অর্ডার টু অ্যালাউ আদার্স অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইনস অফ হিজ রিসার্চ। তিনি দেখিয়েছিলেন মানুষকে ব্যবসায়ী লাভ না দেখে তার মাধ্যম দিয়ে অনেক মানুষ যাতে বেশি লাভ পায়। হাউএভার বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রি-ইভ্যালুয়েটেড। বোসের নাম ইতিহাসে পুনরুজ্জীবিত করা হলো। The great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. 1917 সালে ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধিতে সম্মানিত করেছিল, অ্যাওয়ার্ড করেছিল। He was also conferred many other awards. তাছাড়া তিনি অনেক অ্যাওয়ার্ডের শিরোপার অধিকারী ছিলেন, যেমন করে লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, এটা একটা, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এটা একটা। নিডলেস টু সে, বলার প্রয়োজন নেই বা নিষ্প্রয়োজন যে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে যতজন বিজ্ঞানী জন্মগ্রহণ করেছে তার মধ্যে অন্যতম তিনি। জেসি বোস রোড সেভারাল বুকস অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স রিডিং সায়েন্স জার্নাল। বিজ্ঞান বিষয়ক তিনি অনেক পেপার
অনেক বই, অনেক আবিষ্কারের পত্র তিনি প্রকাশ করেছিলেন। সাম অফ ইচ ফেমাস বুকস আর রেসপন্স ইন লিভিং অ্যান্ড দ্য নট লিভিং। তার মধ্যে অন্যতম এটা বইটা, যেটা কিনা 1902 সালে পাবলিশড হয়েছিল। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926 সালে প্রকাশিত হয়েছিল। এগুলো সব বিজ্ঞান ভিত্তিক লেখা। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928 সালে প্রকাশিত হয়েছিল, এটাও সেম। ইন 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজে আর সায়েন্স ফিকশন, তিনি কল্পবিজ্ঞান নামক যে বিখ্যাত পিস রয়েছে, বিখ্যাত বিষয়বস্তু রয়েছে, তিনি এটার আবিষ্কারকর্তা বলা যায় বাংলা সাহিত্যের, নিরুদ্দেশের খোঁজে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। বাংলায় তিনি প্রথম সায়েন্স ফিকশন লেখনীর জনক। ইন নভেম্বর 1917, নভেম্বর মাসে 1917 সালে বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট। বোস ইনস্টিটিউটটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইজ ওন হাউস ইন ক্যালকাটা, ক্যালকাটার নিজের ঘরে। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর দ্য রিসার্চ অফ সায়েন্স। তিনি দেশকে এই আবিষ্কারের জন্য এই ঘরটি, এই প্রতিষ্ঠানটি দান করেছেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রিথ হিজ লাস্ট অন 23 নভেম্বর 1937। এই বিজ্ঞানী, মহান বিজ্ঞানী, তিনি 1937 সালে 23 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওকে, থ্যাংক ইউ।